তাআলার খলিল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। আমাদের সমাজে যে কুরবানি, এই কুরবানির প্রচলন সেই আদম আলাইহিস সালামের জামানায় সর্বপ্রথম কুরবানি হতে পারে, কিন্তু আমাদের যে প্রচলন পশু জবাই করে এর গোশত বন্টন করে নিজেরা খাওয়া, মানুষকে দেওয়া, এই বন্টনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতে কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল আর সিদ্দিক নামে ভূষিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন এই কথা যখন ফেরেশতাদের মাধ্যমে বলেন, ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাকতে বলেন, আয় রাব্বুল আলামিন, তোমার দুনিয়াতে এত বান্দা থাকতে, এত বান্দা থাকতে হযরত ইব্রাহিম কেন তোমার বন্ধু, কেন খলিলুল্লাহ তোমার প্রিয়? এই কথা যখন বললেন, ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আমার ফেরেশতা, কিসের জন্য সিদ্দিক উপাধি দিয়েছি? তুমি যাও যাও, কিসের জন্য আমি আমার বন্ধুত্ব, কিসের জন্য ইব্রাহিম বলে আমি উপাধি দিয়েছি? যাও ইব্রাহিমের কাছে যাও, পর্যবেক্ষণ করে আসো কেন আমি সিদ্দিক খলিল বলেছি। ওই ফেরেশতা আল্লাহ তাআলার আদেশে আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নেয়া দুনিয়াতে চলে আসলেন একজন মানুষের রূপে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশে এসে দাঁড়ায় গেছে। মুসলমান ইমানদার আমার আপনার জাতির পিতা কেমন ছিলেন, কেমন আল্লাহ তাআলার প্রেমিক ছিলেন, কেমন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ছিলেন, এই ঘটনা দ্বারা শুনে আল্লাহ তাআলার ওই ফেরেশতা মানুষ রূপে যখন ইব্রাহিম আলাইহিস সালামের পাশে আয়েশা দাঁড়ায় গেছে, আয়েশা দেখতেছে কি অবস্থা, নবী এই সিরা জামা পরে এই মরুভূমিতে বসে আল্লাহ তাআলার জিকির করে, আর এই উটের যে পাল আছে উটের পাল চড়াইতেছে। এই ঘটনা ফেরেশতা দেখার পর ফেরেশতা সুবহানাল্লাহ বললেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এই ফেরেশতা প্রশংসা করার সাথে সাথে ফেরেশতা তো মানুষ রূপে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কে তুমি? আল্লাহ তাআলার প্রশংসা করলা, আমি আল্লাহ তাআলার তুমি একাত্মবাদ করলা, আমি আল্লাহ তাআলার গুণগান গাইলা, কে তুমি? এদিকে আসো, এই যে নাম তোমাকে একটা উট সরকার করে দিলাম। সে বললেন আলহামদুলিল্লাহ। তাকে পাওয়ার পর বললেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার আল্লাহ তাআলার প্রশংসা করেছো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো, তোমাকে আরেকটা উট দিয়ে দিলাম, এই নাও। এইভাবে যতগুলো উট ছিল ততবার ওই ফেরেশতা মানুষ রূপে আসছে যে ফেরেশতা, ওই ফেরেশতা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যত উট ছিল সবগুলা নিয়ে নিছে। ইয়ার পর বলতেছে, এবার আমি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বলবো, তুমি কি আমাকে দিবা? বলতেছে, আমার কাছে তো কোনো বাউটি নাই, সব তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি যদি আমার আল্লাহ তাআলার গুণগান গাও, আমি ইব্রাহিম, তুমি তো এই উটগুলা চড়ানোর জন্য তোমার তো একজন বাতাল প্রয়োজন, আমার কাছে নাই, কিন্তু তুমি যদি আমি আল্লাহ তাআলার গুণগান গাও, আমার আল্লাহ তাআলার গুণগান তুমি যদি গাও, তুমি যদি বলো, তাহলে আমার তো সব দিয়ে দিলাম, তোমার উট চড়ানোর জন্য তো একজন রাখাল প্রয়োজন, ওই রাখাল হিসেবে আমি নিয়োজিত হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল উপাধি দিয়েছিলেন। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার জীবন দশায় 50টিরও বেশি পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে দেখে যে তার বাবা মূর্তি বানায়া আবার
এই মূর্তিকে বানায় নিজে, আবার নিজে তার পূজা করে, পূজা শেষ হয়ে আবার ভেঙে ফেলে। কথা বলেন ঠিক না? তারা নিজের হাতে বানায় আবার নিজের হাতে ভাঙে মুসলমান। আজকে বড় ভারতে কঠিন অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? 2 দিন ধরে ভারতের অবস্থা ভালো না। ভারতের মসজিদ গুলোতে তালাবদ্ধ হয়ে গেছে, ভারতের মিনার গুলোতে আগুন ধরা, মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মিডিয়াতে যদি বলেন, মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে দেখবেন মসজিদ গুলোর মিনারে কিভাবে আগুন জ্বালা দিছে। রাম আর বামেরা ওই মসজিদে আগুন জ্বালা দিছে, কিন্তু তারা এই কথা জানে না আল্লাহ তাআলার ঘরে আগুন জ্বালাইছে। যারা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ওই হিন্দুস্তান থেকে মুসলমানদের বিজয় হবে, ওই মুসলমানরা ওইখান থেকে বিজয় লাভ করবে। কথা বলেন ঠিক না? মুসলমানরাই আজকে দেখা যাইতেছে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিছে। এই ইলেকশনের পর ভারতে যে ইলেকশন হলো বিগত 2 দিন আগে, তারপরে মসজিদগুলোর ভিতরে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলোর ভিতরে মসজিদগুলোর মিনারে আগুন ধরায় দিছে, মসজিদের মাইক খানায়া সেখানে মূর্তি উঠাইছে, চালা উঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘর, আমার ঘরে যে আঘাত করবে, আমার ঘরে যে আঘাত করবে ওই তো ধ্বংস হবে, ওই জাতি সহ ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে হিন্দু আছে কি নাই? আছে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে অহরহ হিন্দু আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো মসজিদ নাই, কোনো মসজিদ নাই যে কোনো মুসলমান হিন্দুর গায়ে হাত করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান মন্দির ভেঙেছে, এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু ভারতে এত শত মুসলমানের মাঝেও এই ভারত হিন্দুস্তান একটি রাষ্ট্র, এই হিন্দুস্তান থেকে মসজিদ আল্লাহ তাআলার ঘরের মিনারে, আল্লাহ তাআলার ঘরের মিনারের উপরে আগুন জ্বালা দিয়েছে, ওই মিনারের উপরে মূর্তি উঠা রাখছে, মসজিদের ভিতরগুলোতে ডেস্ক আর বক্স বাজাইতেছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতিকে ধ্বংস করবেন, শুধু ধ্বংস করবে না, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে বিতাড়িত করে দিবেন। ঠিক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের কপালে হেদায়েত রেখে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কোন জামানায় যেভাবে প্লাবন দিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে যেরকম তার অনুসারী ছাড়া বাকি সমস্ত মানুষ পানিতে ডুবে মারা গেছে, ওরকম ভারতের যে নদ নদী আছে, ওই নদ নদী থেকে আমরা দোয়া করি একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন এমন পানির সৃষ্টি, এমন সৃষ্টি আর এমন ঢেউ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন, ভারত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অচিরেই ভারতের অধঃপতির ঘোষণা আপনারা শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছেন যে আমার ঘরে আঘাত করবে, যে আমার ঘরে আঘাত করবে সব আল্লাহ তাআলার ঘরে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে ধ্বংস হবে আর জাতি সহ ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা ফেসবুকে দেখতেছেন কোরআন আমাদের কালাম, আল্লাহ তাআলার বাণী, ওই বাণীগুলোকে তারা রাস্তায় রাস্তায় আগুন দিয়ে পুড়াইছে। তারপর আমি আপনি মুসলমানের কোন প্রতিবাদ নাই। আমাদের প্রত্যেক মুসলমান যে রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রগুলো থেকে এখনই আওয়াজ করার সময় আসতেছে। কেউ সময়, এই সময় যদি আওয়াজ না করা হয় তাহলে ভারতের মুসলমানগুলোকে একের পর এক লাশ বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তাদেরকে ধ্বংস করতে সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে আলোচনা করতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল এবং সিদ্দিক বলেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যকে সত্য বলেছেন, মিথ্যাকে মিথ্যা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে সত্যকে সত্য বললে আর মিথ্যাকে মিথ্যা বললে আমার আপনার বাপও আমার পর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, বাবা তুমি তো এই মূর্তিকে নিজের হাতে বানাইছো এবং নিজের পূজা করো, পূজা শেষ হলে আমার লাঠি দিয়ে ভাঙলো, এটা কার পূজা
কিসের পূজা করো? এই কথা যখন বললেন, আবার তার পথ হয়ে গেছে আগুনে নিক্ষেপ করার জন্য তারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ করলেন যে আল্লাহ তাআলাকে, খোদাকে এই দুনিয়া সৃষ্টি করতে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ করলেন যে দুনিয়াকে সৃষ্টি করলো রাত্রিবেলা দেখে তারকা, ভাবলেন হয়তো বা এই তারকা খোদা হবে। রাত্র শেষ হয়ে গেছে, তারকা চলে গেছে, দিনের বেলা সূর্য আসছে, আসার পর বলে না এটাই হলো বড় খোদা, এটাই হলো বড় খোদা। দিন শেষ হয়ে গেছে, আমার রাত্রি হয়েছে, এই সূর্য ডুবে গেছে, বলে না না এটা খোদা হতে পারে না। আমার দেখি যে রাত্রিবেলা চাঁদ উঠছে, না এটা খোদা, বলে না শেষ হয়ে গেছে। যখন শেষ হওয়ার পর চাঁদও চলে গেছে, চাঁদের কোনো চিহ্নতা নাই। যখন এটা দেখলেন, দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ভাবি হয়তো এটা আমাদের জায়নামাজের দোয়া না, এটা জায়নামাজের দোয়া না, এটা ঈমানের দোয়া। কিসের দোয়া? এটা ঈমানের দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা এবং আমার সব কিছু আল্লাহ তাআলার দিকে, সৃষ্টি আমার আল্লাহ তাআলার দিকে ঘোরা দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন এবং আসমান যিনি ফাতার অর্থ মডেল বা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যিনি এই আসমান এবং জমিনকে পুরো মডেল ছাড়া বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানানোর সময় মডেল গ্রহণ করে নাই। কথা বলে ঠিক কিনা? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, একনিষ্ঠ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও জাতির মানুষরা, আজকে থেকে আমি মুশরিক না। কিনা? আজকে থেকে আমি মুশরিক না। সত্যকে সত্য বলেছে এবং সত্যকে তালাশ করেছে, এই যে ব্যক্তি সত্যকে সত্য বলবে এবং সত্যকে সত্য তালাশ করবে, সেই সিদ্দিক। শুধু সত্য কথা বলার নাম সিদ্দিক না। কথা বলেন ঠিক কিনা? সত্যকে সত্য বলা এবং সত্য অনুসরণ করা, এটার নাম হলো সিদ্দিক। আর আমাদের সমাজে তো বর্তমানে সত্যকে সত্য চোখে আঙুল দিয়ে দেখাই দিল, মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম নাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পর্যন্ত এসে আমি আমার আলোচনা রাখতেছি। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এরপর থেকে থাকবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। মুহতারাম নাজরিন, বেতন হয়েছে, সবার হাতেই টাকা আছে। আল্লাহ তাআলার ভয়ের জন্য সবাই ইচ্ছা করি